কল্পনা করুন আপনি প্রতিদিন ভাত খাবেন কিন্তু আপনার পেটের ভুঁড়ি বাড়বে না, উল্টো কমবে। অসম্ভব শোনায় তাই না? কিন্তু গবেষণায় দেখা গেছে এটা সম্ভব। আমরা বাঙালি, তাই আমরা ভাত ছাড়া খেতে পারি না। তাই আপনার জন্য এই ভিডিওটা লাইফ চেঞ্জিং হতে পারে। আজ আমরা দেখব ভাত খেয়েও কিভাবে ভুঁড়ি কমানো যায় সম্পূর্ণ গবেষণা ভিত্তিক উপায়ে। যদি আপনার ভুঁড়ি নিয়ে চিন্তা থাকে তাহলে শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি শেয়ার করব সহজ কিছু টিপস। প্রথমে বুঝে নেওয়া যাক পেটের ভুঁড়ি আসলে হয় কেন। আমাদের সবার পেটের নিচে একটা ফ্যাট লেয়ার থাকে, যাকে বলা হয় ভিসেলার ফ্যাট। এটার কাজ হলো ভেতরের অর্গানগুলোকে প্রোটেক্ট করা। রোগা হোক বা মোটা, সবারই এই ভিসেলার ফ্যাট থাকে। কিন্তু সমস্যা শুরু হয় যখন এই ফ্যাট বেড়ে যায়। আমাদের মধ্যে সবচেয়ে বড় কারণ হলো পেট ভরে ভাত খাওয়া। ভাত হলো রিফাইন্ড কার্বোহাইড্রেট, যার গ্লাইসেমিক ইভেন্ট খুব হাই। মানে ভাত খাওয়ার পর এটা তাড়াতাড়ি গ্লুকোজ ভেঙে রক্তে প্রবেশ করে। তখন প্যানক্রিয়াস ইনসুলিন রিলিজ হয়ে রক্তে গ্লুকোজ কমাতে ইনসুলিন সেলের দরজা খুলে দেয়, গ্লুকোজ ঢোকে, এনার্জি তৈরি হয়। অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হয়ে লিভার আর মাসলে স্টোর হয়। কিন্তু যদি আপনি প্রত্যেক বেলায় 2 থেকে 3 প্লেট ভাত খান, তাহলে একসাথে অনেক গ্লুকোজ রক্তে আসে। সেল আর গ্লাইকোজেন স্টোরেজ করার পরও অতিরিক্ত গ্লুকোজ থেকে যায়। তখন শরীর সেটাকে ফ্যাট কনভার্ট করে স্টোর করে। আর ভিসেলার ফ্যাট ইনসুলিন রিসেপ্টর বেশি থাকায় ফ্যাট সবচেয়ে বেশি জমে পেটে, ফলে ধীরে ধীরে পেট গোলাকার হয়ে যায়। একটা স্টাডিতে দেখা গেছে হাই কার্বোহাইড্রেট ভিসেলার ফ্যাট 20 থেকে 30% বেড়ে যায় মাত্র কয়েক মাসে। কিন্তু চিন্তা নেই, ভাত ছেড়ে না দিয়েও এটা কন্ট্রোল করা যায়। যখন আমরা ভাত রান্না করি তখন ভাতের দানার ভিতর যে স্টার্চ থাকে তা ভেঙে যায় এবং ভাত নরম ও ফুলে ওঠে। এই প্রক্রিয়াকে বলা হয় জেলাটিনাইজেশন। রান্না করা ভাত সহজেই হজম হয় এবং দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয়। এজন্য বেশি ভাত খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যায় এবং পরে তা ফ্যাট আকারে শরীরে জমতে শুরু করে। এখন আপনি যদি রান্না করা ভাতকে স্বাভাবিক ফ্রিজে 12 থেকে 24 ঘন্টা রেখে দেন, তাহলে ভাতের ভেতরে স্টার্চ আবার নতুনভাবে বিন্যাস তৈরি করতে শুরু করবে। এই স্টার্চ শক্ত হয়ে ক্রিস্টালাইন স্ট্রাকচার গঠন করবে, তখন সেটি পরিণত হয় রেজিস্ট্যান্স স্টার্চে। রেজিস্ট্যান্স স্টার এমন এক ধরনের স্টার্চ যা ছোট অন্ত্রে পুরোপুরি হজম হয় না। এখন প্রশ্ন হতে পারে, ফ্রিজ থেকে বের করেই কি এই ভাত খেতে হবে? উত্তর হলো না। ফ্রিজ থেকে বের করে ভাত ঠান্ডা অবস্থায় খাবেন না। এই ভাত পুনরায় গরম করবেন। এতে রেজিস্ট্যান্স স্টারের পরিমাণ আরো বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে এভাবে প্রস্তুত করা ভাত খেলে গ্লুকোজ হঠাৎ বেড়ে যাওয়ার প্রায় 60% পর্যন্ত কমে যেতে পারে। এর অর্থ হলো রক্তে ধীরে ধীরে গ্লুকোজ ঢুকবে, ইনসুলিন ধীরে কাজ করবে এবং অতিরিক্ত গ্লুকোজ ফ্যাট হিসেবে জমার সুযোগ কমবে। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এই পদ্ধতি অনেক উপকারী হতে পারে। আর যদি সাদা চালের পরিবর্তে লাল চাল ব্যবহার করেন তাহলে ফলাফল আরো ভালো হবে, কারণ লাল চালে ফাইবার বেশি থাকে। ক্যালোরির দিক থেকেও রেজিস্ট্যান্স স্টার্চ উপকারী। যেখানে স্বাভাবিক স্টার্চ প্রতি গ্রামে 4 কিলো ক্যালোরি শক্তি দেয়, সেখানে রেজিস্ট্যান্স স্টার প্রায় 2.5 ক্যালোরি শক্তি দেয়। অর্থাৎ এই পরিমাণ ভাত খেয়েও তুলনামূলক কম ক্যালোরি শরীরে প্রবেশ করে, ফলে ওজন নিয়ন্ত্রণ রাখা সহজ হয়। এবার আসা যাক আপেল সাইডার ভিনেগারের কথায়। ভাত খাওয়ার আগে 1 থেকে 2 টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার 1 গ্লাস পানিতে মিশিয়ে 10 মিনিট আগে খেলে গ্লুকোজ রক্তে ধীরে ধীরে ছাড়ে এবং ইনসুলিন সেন্সিটিভিটিও বাড়তে সাহায্য করে। ফলে গ্লুকোজ রক্তে জমে না থেকে কোষে দ্রুত প্রবেশ করে এবং ফ্যাট হিসেবে জমার সম্ভাবনা কমে। তবে খেয়াল রাখবেন, ভিনেগার দাঁতের এনামেল দুর্বল করতে পারে, তাই পান করার পর কুলি করে নিবেন। যাদের কিডনিতে সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তবে এটি খাবেন। এখন ভাত ছাড়া আর কি কি কারণে পেটের চর্বি বাড়ে সেটা জানা জরুরি। নিয়মিত মিষ্টি খাওয়া, সফট ড্রিঙ্ক, সেমাই, পায়েস, রসগোল্লা, কেক এসব খাওয়া বেশি ফ্যাট বাড়াতে বড় ভূমিকা রাখে। সারাদিন বসে থাকা বা খুব কম নড়াচড়া করাও বড় কারণ। সেডেন্টারি লাইফস্টাইলের কারণেও ক্যালোরি বার্ন কম হয় এবং অতিরিক্ত ক্যালোরি পেটের আশেপাশে ফ্যাট হিসেবে জমে যায়। এখন আসি সমাধানের দিকে। প্রথমত, খাদ্য অভ্যাসে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে। প্রোটিন পেট অনেকক্ষণ ভরা রাখে এবং মেটাবলিজম বাড়ায়, ফলে শরীর নিজেই বেশি ক্যালোরি বার্ন করে। ডিম, মাছ, মাংস, দই, ডাল এসব ভালো প্রোটিনের উৎস। দৈনিক মোট ক্যালোরির কমপক্ষে 30 থেকে 40% প্রোটিন থেকে নেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়, কার্বোহাইড্রেট কমাতে হবে। ভাত, রুটি, আলু, ময়দাজাত খাবার এবং অতিরিক্ত মিষ্টি এসবের পরিমাণ কমিয়ে দিন। যতটুকু কার্বোহাইড্রেট কমাবেন ততটুকু প্রোটিন ও সবজি দিয়ে পূরণ করবেন। এতে ওজন কমে এবং বিশেষ করে পেটের চর্বি দ্রুত কমে। তৃতীয়,
নিয়মিত ব্যায়াম করতে হবে। শুধু পেটের ব্যায়াম করলেই পেটের মেদ কমে যায় এমনটা নয়। দৌড়ানো, হাঁটা, সাইক্লিং, সাঁতার ফ্যাট কমাতে বেশি কার্যক্রম। প্রতিদিন অন্তত 30 থেকে 60 মিনিট সপ্তাহে 4 থেকে 5 দিন করলে দারুণ ফল পাওয়া যাবে। যারা ব্যায়ামে নতুন তারা হাঁটা দিয়েই শুরু করবেন। চতুর্থ, ফাইবারযুক্ত খাবার বেশি খেতে হবে। ফাইবার হজম ধীরে করে এবং পেট অনেকক্ষণ ভরা রাখে, ফলে অযথা বেশি খাওয়া হয় না। সবজি, ফল, লাল চাল, ডাল এগুলো ফাইবারের ভালো উৎস। সবশেষে বলা যায়, ভাত বাদ দেওয়া সমাধান নয়, বরং ভাত খাওয়ার পদ্ধতি পরিবর্তন করাই হলো বুদ্ধিমানের কাজ। আপনার শরীর আপনার নিজের দায়িত্ব, তাই সচেতন সিদ্ধান্ত নিন আর ধীরে ধীরে স্বাস্থ্যকর জীবনে অভ্যস্ত হয়ে উঠুন। যদি ভিডিওটা আপনার কাছে একটু হলেও কাজের লাগে বা নতুন কিছু জানতে পারেন, তাহলে আলসেমি না করে এখনই ভিডিওটি লাইক করে রাখুন। এমন আরো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।